عن جابر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا استجد الليل أو الليل فكفوا صبيانكم فإن الشيطان ينتصر حينئذ فإذا تنفعت من العشاء فأخذوا أخفاء ولكن بعد خبر جابر رضي الله عنه তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন রাত নেমে আসবে যখন অন্ধকার নেমে আসবে তখন তোমরা তোমাদের ছেলেদেরকে বেঁধে রাখো তোমাদের ছোট ছোট সন্তানদের তোমরা বেঁধে রাখো ঘরে রেখো এবং যখন বিশুদ্ধ কর্মে এসা শুরু হবে তখন তাদেরকে ছেড়ে দিবা এরপরে তোমরা তোমাদের ঘরের দরজা বেঁধে রাখো যখন ঘুমানোর সময় হবে তখন তোমরা তোমাদের বাড়ির লাইট আলো নিভিয়ে দাও লাইট বন্ধ করে দাও এবং তোমাদের ঘরের মধ্যে যে সমস্ত পাত্র আছে এই পাত্রগুলো ঢেকে দাও এবং প্রত্যেকটা ঢেকে দেওয়ার সময় বিসমিল্লাহ আর বিসমিল্লাহ আল্লাহর নাম শোনাতে হবে বিসমিল্লাহ বলে তোমাদের ঘরের প্রত্যেকটা পাত্র ঢেকে দাও তোমাদের খাবারের পাত্র ঢেকে দাও পানির পাত্র ঢেকে দাও পূর্ণটা না পারলেও অল্প কিছু হলে ঢেকে দাও আপনারা জানো রাসূল বলেছেন যখন রাত্রি নেমে আসে তখন শয়তান তাদের কাছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রাত্রি যখন শুরু হবে শয়তান তাদের অশ্লীল কুমন্ত্রণা দেওয়ার জন্য মানুষের কাছে কাছে ছড়িয়ে পড়ে এই জন্য শয়তান যাতে কুমন্ত্রণা দিতে না পারে অশ্লীল কুমন্ত্রণা দিতে না পারে সেই জন্য তোমরা তোমাদের ঘরের পাত্রগুলোকে ঢেকে রাখো এবং তোমাদের সন্তানদেরকে বেঁধে রাখো আঁকড়ে রাখো যখন আমরা আমাদের সন্তানদেরকে বেঁধে রাখবো বাকির সময় নিয়ন্ত্রণ রাখবো আমাদের পাত্র ঢেকে রাখবো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের যে কুমন্ত্রণা আছে এই কুমন্ত্রণা থেকে আমাদের ঘরে বরকত হেফাজত করবে আমাদের ঘরে বরকত আসবে ঘরের মধ্যে শয়তানের অশ্লীল কাজ হবে না যখন আমরা বিসমিল্লাহ পড়ব কারণ যখন বিসমিল্লাহ পড়া হয় তখন শয়তান এমন ভাবে পালায় যাতে পুরো ভিতরে যাওয়া করতেছে আল্লাহর নাম প্রদর্শন করা হবে শয়তান সেখানে আর জায়গা পাবে এভাবে অন্যান্য হাদিসের মধ্যে অনেক বিসমিল্লাহ পড়ার কথা আছে যে আমরা তো বিভিন্ন কাজে শুধু বিসমিল্লাহ পড়ি কারণ শুধু বিসমিল্লাহ পড়ি কিন্তু দেখা যায় আমরা যখন বড় দেখি তুমি লেখালেখি করে তখন সেখানে আমরা বিসমিল্লাহ বলা হয় না কিন্তু হাদিসের কথা আছে যখন আমরা কিছু লিখবো তখন যেন আমরা লিখি বিসমিল্লাহ লিখি তার মানে অর্থ পেয়েছে শুধু আমরা লিখছি এমন নয় তৎকালীন যুগে নবী রাসূলগণ এই বিসমিল্লাহ আল্লাহর নাম দিয়ে শুরু করার প্রচলন আছে যেরকম নাকি হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে যখন সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে চিঠি দিলেন তার সিংহাসনের বিষয়ে পণ্ডিতের বিষয়ে তখন ওই চিঠি শুরু থেকে লিখছিলেন বিসমিল্লাহ লিখছিলেন কোরআন মধ্যে আছে ইয়া আইয়ুহাল মুমিনুন কারীম যখন রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের চিঠি পেল চিঠি পাওয়ার পরে তার মন্ত্রী পরিষদকে ডাকলো ডেকে বলল হে আমার মন্ত্রী বড়রা আমার কাছে একটি চিঠি আসছে তিনি হতে গেলে কিতাবকারী আমার কাছে একটি সম্মানিত চিঠি আসছে তো চিঠিতে কি লেখা আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম বলছে এই চিঠি সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে এবং এই চিঠি শুরু করা হয়েছে বিসমিল্লাহ দিয়ে এই চিঠি শুরু করা হয়েছে দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর সামনে একটা দিয়েছিল ক্ষমতা দিয়েছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত পশুপাখির আওয়াজ বুঝার ক্ষমতা দিয়েছিলেন এমন ক্ষমতা দিয়েছিলেন তিনি যেখানে যাবে সেখানে ইচ্ছা করতে আসে যেখানে ইচ্ছা করতে চলে যাবে তারপর সুলাইমান আলাইহিস সালাম তার প্রত্যেকটা কাজের শুরুতে কি
বিসমিল্লাহ করতেন।